হ্যালো বন্ধুরা, আজকে রান্নাঘর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমি তালের পিঠা বানাবো। এখন তো তালের মৌসুম চলতেছে, তো তাল দিয়ে বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়। আজ আমি তালের পোয়া পিঠা বানাবো। তো এখানে আমি সবগুলো উপকরণ একসাথে নিয়ে নিলাম। প্রথমে আমি তালের রসটা নিয়ে নিব, পুরোটাই নিয়ে নিলাম। তারপর দিয়ে দিব আমি ময়দা, পুরোটাই দিয়ে দিব ময়দা। দিয়ে দিব আমি সুজি। এখানে আমি চালের গুঁড়োটা দিলাম না। তারপর দিয়ে দিলাম চিনি। চিনিটা একটু কমই দিলাম, কারণ তাহলে তো মিষ্টি আছে। আর দিয়ে দিলাম নারকেল গুঁড়ো। আর পরিমাণ মতো দিয়ে দিলাম আমি লবণ, মিষ্টিটা যাতে ব্যালেন্স থাকে। সবগুলো উপকরণ আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এভাবে অল্প অল্প করে দিব জল। ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। কড়াইয়ে আমি আগে তেল দিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো ভাজবো। আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লাগে, আপনারা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই শেয়ার করবেন। তো আস্তে আস্তে আমি পিঠাগুলো ভাজবো। আমার পিঠাগুলো হয়ে গেছে, আমি এখন নামিয়ে ফেলতেছি। আপনাদের যদি ভালো লাগে, আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে, খুব ভালো লাগতেছে দেখতে। আবার আমি দিয়ে দিলাম চামচ দিয়ে। কত সুন্দর ফুলে ফুলে উঠতেছে, দেখতে যেমন দারুণ লাগতেছে। তো এভাবে আমি সবগুলো পিঠা ভেজে নিব। কত সুন্দর হয়েছে দেখুন। তো পিঠাগুলো আমার ভাজা হয়ে গেছে। আপনাদের আমি একটা ভেঙে দেখাচ্ছি, ভিতরে একদম নরম, কিন্তু খেতেও কিন্তু খুব দারুণ হয়েছে। তো আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর তালের পিঠা তো অনেকেই জানে কীভাবে করতে হয়। তাল দিয়ে তো বিভিন্ন ধরনের পিঠা বানানো যায়।